আমি একটা কোরআন আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করেছি। যেহেতু আমরা দায়িত্বশীল, আমরা সবাই দায়িত্ব পালন করতে চাই এবং আমরা দায়িত্বশীল, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, এটা আমরা কিন্তু সকলে বুঝি না। মুসলমান লক্ষ্য করেন, খুব সংক্ষেপে একটা কথা বলি, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপাতত সবাই সুবহানাল্লাহ পড়েন। আমরা কার খলিফা বলেন তো? আল্লাহ। আমার কথা বানানো কথা বললাম? আল্লাহ দায়িত্ব দিয়েছে মানুষকে, এটা কোনো বিশ্বের খলিফা নয়, আমরা কোনো মানুষের খলিফা নই। মহান আল্লাহ ঘোষণা করলেন, দায়িত্ব দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আমি খলিফা নিযুক্ত করব, আমার প্রতিনিধি পাঠাবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলাম। আর মুসলমান বলতে চাই, আমরা কি কোনো খানকার খলিফা? জিনাবাদ্দান খানকার খলিফা নয়। মুসলমান, আমরা শুধু কি কবরের জন্য দায়িত্ব দিয়েছে আল্লাহ না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ফিল আরদি, জমিনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন বান্দা বান্দীকে। আমার দায়িত্ব হলো এই আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা মনে করি খালি কোন বিশ্বাসের খলিফা হয়। আল্লাহ দায়িত্ব দিয়েছে বান্দা, কি দায়িত্ব দিয়েছে? আমার জমিনের ফিল আরদে বলছে, ফিল আরদ, এটাকে আসমানের দায়িত্ব দিয়েছে আমাদেরকে। আমার আল্লাহ দায়িত্ব দিয়েছে জমিনের মধ্যে। আল্লাহ জমিনে কি আল্লাহ দেওয়া কি রিসালাতের দায়িত্ব পৌঁছায় দাও। আমার ভাইরা, খুব সংক্ষেপে আরেকটা কথা বলতে চাই, যে কথা হলো, আচ্ছা আমাদের জাতীয় পার্টি জামাতে ইসলাম, তারপর কি আওয়ামী লীগ, বিএনপি, জাসদ বাসদ যারা দল করে না, ওরা হলো খাসদ, এই লোকগুলো সবাই কি আমরা আল্লাহর বান্দা? আমাদের আল্লাহ এক। তাহলে আল্লাহর কালাম বিধান রাসূল একদম, আমাদের কোনো দ্বন্দ্ব আছে? কোরআন থেকে কথা বলতে গেলে কেন দ্বন্দ্ব? কেন? আচ্ছা ধরেন এখন আবার আসেন, ইংরেজিতে সব ঠিক হলো, এখন গ্রুপ পড়ি আমাদের, সাত গ্রুপ, তারপর কি জোবায়ের গ্রুপ, ওলামা গ্রুপ, ইমাম মুয়াজ্জিন মসজিদের সবাই মিলিয়ে আমাদের হলো বিধান হলো একটি, সেটাই হলো কোরআনুল কারীম। এর উপরে আছে কেউ? এটা তো ঠিক। এখান থেকে কথা বলতে সমস্যা কোথায়? এখানে কোরআন থেকে কথা বলবো, কে বেজার হবে আর কে খুশি হবে, এটা আমার দেখার বিষয় না। আপনি বড় হুজুরের খলিফা হতে পারেন, আপনার যদি কোরআন হাদিসের সমস্যা থাকে তাহলে আপনার তো খারাপ লাগবে। কোরআনের কথা বলতে গেলে পক্ষে গেলে ভালো, বিপক্ষে গেলে সমস্যাটা কেমন কথা? এটা খুব চলছে বর্তমান। আমি এর আগের জুমায় মনে হয় কথা বলেছিলাম, টুপি নিয়ে বাড়াবেন, পাগড়ি নিয়ে বাড়াবেন, বিভিন্ন রকমের, এটা টুপি হলো জুমার সাথে, এটা হলো সাত সাথে, এটা হলো কি জামাতে ইসলামের, এটা হলো কি চরমানের, এই বিভিন্ন টুপি নিয়ে খুব সমস্যা চলছে। টুপি মাথায় দিয়েও মনে করেন ভাগ করি ফেলে। তো মিয়া, আমি বলছিলাম, মিয়া টুপি ভাগ করার কে আপনাকে এই পারমিশন দিয়েছে? টুপি মাথায় দেওয়া লেগে থাকা হলো সুন্নাহ। আপনি একটা গামছা মাথায় দেবেন, মাথায় লেগে থাকলে এটাও সুন্নাহ, কিন্তু আপনি টুপি ভাগ করেন কেন? খরচ ঠিক নাই আপনার, বিধি পর্দায় নাই, খরচ আল্লাহর আইন, এটা হলো কোরআনের আয়াত। আপনার খরচ থেকে আসেন তো, মিলাদ দিয়ে শুরু করে দিচ্ছে বাড়াবাড়ি, হায় রে হায়, কি বলি, এটা তো হওয়ারই কথা। কিনা আমরা বর্তমানে যে নেতা, বর্তমানে যে সমাজে হোক, বিভিন্ন এলাকায় হোক, এই নেতারা এত বড় নেতা আমি দেখিনি। আমি এক মসজিদে নামাজ পড়লাম, সেখানে গেল এক বক্তা এসে নেতা আসি বললো, হুজুর আমার একটু সময় দেন, আমি হলেন মেহমান মানুষ, আমি একটু সময় দেবো, আপনি যত পান বলেন ভাই। আমি গেছি মেহমান, তো যাই হোক, উনি বললো ঘুরিয়ে বলো, মানে প্রথমে যে বক্তব্যটা উনি উড়িয়ে বলো আসসালামু আলাইকুম,
হিন্দু ভাইদের জন্য হলো আদাব। মসজিদের গণপতি মুসলমানের জন্য সালাম আর হিন্দু ভাইদের জন্য আদাব। আচ্ছা বলেন তো ভাইজান, আসলে কি মসজিদে কি হিন্দুরা নামাজ পড়তে আসছে? কোনো কমন সেন্স থাকার দরকার কিনা? এই জন্য আমি বলেছিলাম সমাজের মধ্যে নেতা হওয়ার দরকার। আল্লাহ নীতিমালা দিয়েছে, সভাপতি সেক্রেটারি হবে আল্লাহ নীতিমালা অনুযায়ী। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমারা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। আপনি এই নীতিমালাটা পড়েন, এভাবে নেতা নিযুক্ত করেন। মিয়া যাকে তাকে নেতা বানান। মসজিদের টাইম টেবিল ঠিক নাই। মসজিদের আমাদের এখানে আলহামদুলিল্লাহ ভালো আছে, এখানকার লোকজন হ্যাঁ দোয়া করে আল্লাহ আরো ভালো করুক, কিন্তু বিভিন্নখানে এই কথাগুলো কত শুনি আর কথাই বলি, বুঝছেন? আর হবে না কেন? যদি মসজিদ কেন বললাম কথাটা, দুঃখের সাথে কথাটা বললাম, আমারও ওই কথাটা বলি। আরেক জায়গায় গেলে বললাম কি জানেন, হুজুর এটা ফতোয়া দেন, কত আমার মসজিদের মুয়াজ্জিনরা সেমেন্টের বস্তা বেঁচে খাইছে, তো আর তো ওই এর পিছনে নামাজ হবে না।